The arrival of the general and his lady in Cyprus and receiving the news of the dispersion of enemy's fleet created a sort of holiday mood in the island. সাইপ্রাসের সেনানায়ক ও তার স্ত্রীর উপস্থিতি এবং শত্রুপক্ষের নৌবাহিনীর ছত্রভঙ্গ হয়ে যাওয়ার খবর পেয়ে সেই দ্বীপে ছুটির এক পরিবেশ সৃষ্টি হয়েছিল। এভরিবডি ওয়াজ ইনভলভড ইন ফিস্টিং অ্যান্ড মেরিমেকিং। সবাই ভোজন ও আমোদ প্রমোদে ব্যস্ত হয়ে পড়েছিল। Cassio had the direction of the guard that night with a charge from Othello to restrain the soldiers from drinking excessively. ক্যাসিওকে অথেলো সেই রাতে দায়িত্ব দিয়েছিল যে সৈন্যরা যাতে অতিরিক্ত মদ্যপান না করে তা নজর রাখার। On that night, Iago began his deep laid plans of mischief. সেই রাতে ইয়াগো তার গভীর ষড়যন্ত্রের কুকার্য শুরু করেছিল। Under the guise of loyalty and love to the general, he lured Cassio to have a drink, which was a great fault for an officer on guard. সেনাপতির প্রতি বিশ্বাস আর ভালোবাসার ছদ্মবেশে সে ক্যাসিওকে মদ্যপান করার জন্য প্রলুব্ধ করেছিল, যা ছিল কর্তব্যরত আধিকারিকের এক গুরুতর অপরাধ। Although Cassio resisted initially, yet he soon fell into the guile of Iago. যদিও ক্যাসিও প্রথমে প্রতিরোধ করেছিল, কিন্তু শীঘ্রই সে ইয়াগোর চতুরতার কাছে হার স্বীকার করেছিল। He swallowed wine glass after glass and became drunk. সে পাত্রের পর পাত্র পান করে ক্রমে মাতাল হয়ে পড়েছিল। Provoked by Iago, he praised the gentle lady Desdemona. ইয়াগোর দ্বারা প্ররোচিত হয়ে সে নম্র ডেসডিমোনার প্রশংসা শুরু করেছিল। He even told Iago, she is the most exquisite lady. সে ইয়াগোকে এটাও বলল, ডেসডিমোনার মতো অপরূপা সুন্দরী নারী আর নেই। At the end he got involved in a scuffle. শেষ পর্যন্ত সে মারপিটে জড়িয়ে পড়েছিল। Montano, a worthy officer who interfered to pacify the dispute, was wounded in the scuffle. মন্টানো নামের এক যোগ্য আধিকারিক সেই দ্বন্দ্ব থামাতে এসে আহত হয়ে পড়ল। Taking advantage of the situation, Iago spread the alarm, causing the castle bell to be rung as if a dangerous mutiny had set in. এই অবস্থার সুযোগ নিয়ে ইয়াগো প্রাসাদের ঘণ্টা বাজিয়ে দিল এবং সবাই ভাবল যে ভয়ঙ্কর বিদ্রোহ ঘটে গেছে। The bell awakened Othello, who dressed in haste came down to the scene of action and asked Cassio of the cause. ওই ঘণ্টাধ্বনি অথেলোকেও জাগিয়ে দিয়েছিল এবং সে তাড়াতাড়ি যুদ্ধের পোশাক পরে ঘটনাস্থলে এসে পৌঁছল এবং ক্যাসিওকে ঘণ্টা বাজানোর কারণ জিজ্ঞাসা করল। By now Cassio had regained some rationality, but was too ashamed to reply. এর মধ্যে ক্যাসিও কিছুটা প্রকৃতিস্থ হয়েও লজ্জায় কোনো উত্তর দিতে পারল না। Iago pretended to be reluctant to tell the truth and, as if compelled by Othello, gave an account of the whole matter in such a manner that it seemed to make Cassio's offense less but actually made it appear greater than it was. ইয়াগো তখন অনিচ্ছা সত্ত্বেও যেন বাধ্য হয়ে সত্যি কথা বলার ভান করল। সে সমস্ত ব্যাপারটি এমনভাবে বর্ণনা করল যেন তাতে মনে হয় সে ক্যাসিওর অপরাধ লঘু করার চেষ্টা করছে, কিন্তু আসলে সে ক্যাসিওর দোষকে আরও বড় করে দেখিয়ে দিল। Consequently, Othello, who was a strict observer of discipline, was forced to take away the rank of lieutenant from Cassio.
ঘটনাক্রমে অথেলো যে সবসময় নিয়ম শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলে, সেও বাধ্য হলো ক্যাসিওর কাছ থেকে তার লেফটেন্যান্ট পদ কেড়ে নিতে। দাস ইয়াগোস ফার্স্ট আর্টিফাইস সাকসিডেড। এইভাবে ইয়াগোর প্রথম পরিকল্পনা সফল হয়েছিল। হি হ্যাড নাও আন্ডারমাইন্ড হিজ হেটেড অ্যাডভার্সারি ক্যাসিও অ্যান্ড ওয়াজ সাকসেসফুল টু থ্রাস্ট হিম আউট অফ হিজ প্লেস। সে তার ঘৃণ্য শত্রু ক্যাসিওকে হেই প্রতিপন্ন করল এবং তাকে তার পথ থেকে সরিয়ে দিতে সফল হল। Cassio, whom this misfortune had entirely sobered, now lamented to his seeming friend Iago. ক্যাসিও, যাকে তার দুর্ভাগ্য অনেকটা সংযত করেছে, সে তার বন্ধু ইয়াগোর কাছে দুঃখ করে বলল, রেপুটেশন রেপুটেশন রেপুটেশন, ও আই হ্যাভ লস্ট মাই রেপুটেশন। সম্মান সম্মান সম্মান, হায় আমি আমার সম্মান হারিয়েছি। I have lost my immortal part of myself, and what remains is bestial. আমি আমার সবচেয়ে বড় সম্পদ হারিয়ে ফেলেছি, আর রয়ে গেছে শুধু পশুবৃত্তি। মাই রেপুটেশন ইয়াগো, মাই রেপুটেশন। সম্মান ইয়াগো, আমার সম্মান। হি ডিসপাইসড হিমসেলফ। সে নিজেকে ঘৃণা করতে লাগল। হি থট হাউ হি কুড আস্ক দ্য জেনারেল ফর হিজ প্লেস এগেইন। সে ভাবতে লাগলো কিভাবে সে তার সেনানায়ককে তার হারানো পদ ফিরিয়ে দিতে বলবে। ইয়াগো অ্যাডভাইসড হিম টু অ্যাপ্লাই টু দ্য লেডি টু মেডিয়েট ফর হিম উইথ হার লর্ড। ইয়াগো তাকে পরামর্শ দিল ডেসটিমোনাকে দিয়ে তার প্রভুর সাথে মধ্যস্থতা করতে। ক্যাসিও ডিড অ্যাজ ইয়াগো অ্যাডভাইসড হিম। ক্যাসিও ইয়াগোর উপদেশ মতো কাজ করেছিল। ডেসডিমোনা প্রমিসড হিম দ্যাট সি উড বি হিজ সলিসিটার উইথ হার লর্ড। ডেসডিমোনা তার কাছে প্রতিজ্ঞা করেছিল যে তার হয়ে তার স্বামীর কাছে ওকালতি করবে। সি ইমিডিয়েটলি সেট অ্যাবাউট ফর দিস কজ ইন সো আর্নেস্ট অ্যান্ড pretty a manner that Othello, who was morally offended with Cassio, could not put her off. সে সাথে সাথে অথেলোর কাছে গিয়ে এমনভাবে অনুনয় করে সুন্দরভাবে ক্যাসিওর কথা বলল যে অথেলো, যে ক্যাসিওর ওপর খুবই অসন্তুষ্ট ছিল, সেও ডেসডিমোনাকে ফিরিয়ে দিতে পারল না। When he pleaded delay because it was too soon to pardon such an offender, she insisted that it would be the next night or the next morning, to that at farthest. যখন সে বলতে চাইল যে এত শীঘ্র এত বড় অপরাধ ক্ষমা করা মুশকিল, ডেসটিমোনা তাকে অনুনয় করতে থাকল যে বড়জোর আগামী রাত্রি বা পরদিন সকালের মধ্যেই তা করতে হবে। Then she showed how penitent and humbled poor Cassio was, and that his offense did not deserve punishment of such magnitude. তারপর সে অথেলোকে বোঝালো বেচারা ক্যাসিও তার কৃতকর্মের জন্য কতটা অনুতপ্ত ও অপমানিত, এবং সে তার অপরাধের জন্য এত বড় শাস্তি দাবি করে না। বাট অথেলো স্টিল হাং ব্যাক। কিন্তু অথেলো তাও রাজি হলো না। সো সি সেড, হোয়াট মাই লর্ড, দ্যাট আই শুড হ্যাভ সো মাচ টু do to plead for Cassio, Michael Cassio, that came a courting for you, and oftentimes when I have spoken in dispraise of you, has taken your part.
তখন ডেসটিমোনা বলল, আমার প্রভু, ক্যাসিওর জন্য আপনার নিকট এত অনুরোধ করতে হচ্ছে, কিন্তু এই মাইকেল ক্যাসিওই আপনার হয়ে প্রেম নিবেদন করতে এসেছিল, এবং যখন আমি আপনার নিন্দা করেছি তখন সে আপনার পক্ষ নিয়েছে। আই কাউন্ট দিস বাট আ লিটল থিং টু আস্ক ইউ। আমি মনে করি আমি আপনার নিকট খুব অল্প কিছু চাইছি। When I mean to try your love indeed, I shall ask a weighty matter. যখন আমি আপনার আসল প্রেমের পরীক্ষা নেব তখন আরও দামি কিছু চাইব। অথেলো could deny nothing to such a pleader. অথেলো এই অনুরোধ না মেনে পারল না। He promised to receive Michael Cassio again in his favor, but only requested Desdemona to leave the time to him. অথেলো কথা দিল মাইকেল ক্যাসিওকে তার পদে পুনর্বহাল করা হবে, কিন্তু সে অনুরোধ করল কোন সময়ে তা করা হবে সেটা তার উপর ছেড়ে দিতে।